শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুলে কেটে বসে আছি খাই চোখের জলে দয়াল খাই চোখের জলে বউমার হলো ছেড়ে নাকি সাইকেলে চড়ে ঘরের ভিতরে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামে শালারা ও কালো কালো বাচ্চারা আমি তোদের কি ক্ষতি করেছি আমি কি তোদের আসলা বাঁই দিচ্ছি কেন রে শালারা আমি কি ঘরতে বার হতে পারবো নি ঘরতে যদি বাইরে বার হয়েছি একো শালা একো ভাব এক শালা আমার দেখে বলতে ওই দেখো মাল আসতেছে আমি কিচ্ছু বলিনি চুপ করে আছি খড়গোছের মতো কান খাড়া করে আছি বলি দেখি কি বলে শুনি এক শালা আমার শুনি শুনি বলতেছে এই যে বুড়ো যাচ্ছে বুড়ো যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলে এই ভাষা আমি বলি কি করি কোথায় যাই রে বেনে ডেকে নিয়েছি বলি বেয়ান তোমার সুষ্ঠু বিচার করতে হবে আমার বেয়ান বলে বিচার করবো আমি বলি হ্যাঁ আমার বেনের কাছে বিচার দিয়েছি ও বাবা আমার বেন আমার হয়ে বলবে কি সে উল্টো শুনে গান গাইতেছে বলে আমি বুঝিনি আমি বলি তুমি কি বোঝো বলো বলো আমি সব বুঝি আমি বলি তুমি কি বোঝো বলো বলে এই তো আমার মেয়ে আর তুমি সৌর আর বৌমা এক ঘরে থাকো ছেলে কি হা ভরে হচ্ছে তার মানে আমার বেন কি বলতে যাচ্ছে আমি কি কিছু বুঝতে পারিনি আমি কি আমার বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবো না আমার বৌমা খুব ভালো মেয়ে আমার বৌমা বলে কে সৌর কে স্বামী দুজনে কারো চিনতে পারি আর গ্রামের শালারা উঠে পড়ে লেগেছে টিকতে দেবে না এই দু চোখে যেদিকে যায় আজ আমি সেদিকেই চলে যাব পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশাই পিজু মজা এই তোর নাম কি রে অতন অতন তোর বাবার নাম কি যতন যতন ও আমার শালা যতন তার ছেলে তুই রতন এই কেমন আছিস কিরকম ভালো আছে খাওয়া দাওয়া বাড়ি খাবার কি সব ভালো তোর বাবা মা কিরকম আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তোর বাবা কি ভালো লোক ছিল রে আমার কি ভালোবাসতো দেবতা দেবতা আর সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুকো তুলে এনেছে ঠিক বলেছো তোর মাও খুব ভালো মেয়ে তোর মা খুব ভালোবাসতো হ্যাঁ আমি নতুন বিয়ে করে হলদি ছাড়াতে গেছি হলদি ছাড়াই ঘরে আসার জন্য আগুর বাগুর করবো তোর মা মোটে আমার আসতে দেবে বলে না নন্দাই আজকে থাকতে হবে আমি বলি থাকবো কোথায় এই তো তোমাদের একটা মাত্র ঘর বলে কেন আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিয়েছে সেগুন খাট 6-7 বলে তুমি মাঝখানে থাকো আমি মাঝখানে থাকবো আর তোর বাবা বাঁ দিকে আর তোর মা ডান দিকে ঘুমের ঘরে কম উৎপাত করতো মা কালী দেবী তোর মা আর পাশে নুটি হয়ে থাকতে তোর মার খুব ভালোবাসতো আর বাবা তোমাকে এত ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিনও আমাদের বাড়িতে যাওনি তা তুই খবর দিছিলি আমি এসেছিলাম তুমিই বাড়িতে ছিলে না দাদাকে ফোন করতে দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার কেন পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে রেখে গেছে মাঝে দায়িত্ব নিয়ে আছো পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে কি কি পুরো খরচা ওই
ছেলেরা ঘর ভাঙতেছে, ওই ছেলেরা ঘর ভাঙা যুক্তি সে দেয়। যা পারে হোক। হ্যাঁ। ও পেশা, হ্যাঁ। আমার পিসিমা কেমন আছে? তোর পিসিমা? তোর পিসিমার কথা আর বলিনি। 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে। কই, তুমি খবর দিলে না? আর কে খবর দেবে, কার দুঃখ কে শুনবে? সে যা পারে হোক। হ্যাঁ। ও পেশা, হ্যাঁ। হাতে এটা কি? মুগুর খোঁটা। কি হয়? এর কাজ আছে বাবা। কি কাজ? বলিনি বাবা, আমি ঘরতে যদি বাইরে বার হয়েছি, নিজের ঘুম কাকে বলে, পাশ শিরা থেকে মাথা পর্যন্ত ঘুমিয়ে জুড়িয়ে আসবে। রাস্তায় চলতে চলতে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে 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 একদিন খালে চিৎপাত। বলিনি বাবা। কোথায় ধাক্কা মেরেছো? আরে বাবা কপালে কপালে ফেটে বলবল করে রাখতে। ইস, তারপর? বলি এইভাবে মরবো, সেদিন থেকে এই মুগুর আর খোঁটা জোগাড় করেছি। কেন, কেন? খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, ঘুম পেলে এখানে ধুলে গোড়াগড়ি খাবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। বাবা, তোমার তো বোম্ব দৈত্য ঘুম গো। ও পেশা, ও পেশা, তুমি ঘুমোতেছো? হ্যাঁ। চলো। কোথায়? আমাদের বাড়ি। তোর বাড়ি? হ্যাঁ। না, তোর বাড়ি গেলে তোর মা আমার ছাড়বে না। তুমি চলো তো। নাই যাবো না। এই তো। এই যাচ্ছি যাচ্ছি, সেই যখন চলে যাচ্ছি চোখে দেখা তোর মার একবার দেখাই। হ্যাঁ, আসো। দাঁড়া দাঁড়া, পোস্টারটা রেখে যাই। ও পেশা, হ্যাঁ? এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে? কি করবে? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ। বস্তা আমি নিচ্ছি, হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা, গিয়ে থাকতে হবে না। কি? গোড়াতে খাওয়া দাওয়া করে নয় তুই বিকালে চলে আসবে। আমার খাওয়া দাওয়ার ঝামেলা, খাওয়া দাওয়ার ঝামেলা করিনি, আমি জড়িয়ে পড়বো। আমি আছি তো। নাই জড়িয়ে পড়বো। আরে আমি আছি তো। নাই যাবো তুই নি। চল। যাচ্ছি, 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 যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা আর কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আমার কি বাজার। যখন আমার 17 বছর আপ, ছেলেদের সঙ্গে ফোন করার, সেলফি তোলার, সে কি আমার ঠাক। 21 বছর যাই বিয়ে হলো, আর সবাই আমার ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে আমি যেচে গল্প করতে যাই, তাড়াতাড়ি দূরে সরে যাবে, নাকি কাপড় চাপা দেবে, দিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ওর জামা কাপড় গন্ধ, ওর ধারে কাছে কেউ যাস না। বলো দিন, গন্ধকে আমি জোর করে এনেছি? অসুখ বেশি যদি হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা আমার গায়ে হয়েছে বলে গ্রামে যদি কারোর বাড়ি যাই, তার আমার বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। আর যদি বেতালে ঘরের দাওয়ায় বসি, যখন উঠে আসবো পিছনে করে এক চাউড়া মাটি নিয়ে উঠে আসবো। এই অসুখটা হয়েছে বলে আমার বৌমা আমার ঠাকুর ঘরেও যেতে দেয় না। তা আমার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে যেন ঠাকুর সেবা করতে পারি, তাই এই জীবনে বেঁচে থেকে আমার কি হবে? হে গোবিন্দ, হয় আমার তুলনা নাহলে অসুখ ভালো করে দাও। কি ভার? বাবা তাবলে হ্যাঁ। 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছিস কেন? তোমার বাজার করে আনিনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। কি নতুন জিনিস? তুমি দেখবে? দেখা তুমি দেখবে? দেখা না। তুমি দেখবে? হ্যাঁ। কি রে বাবা, কি রে এ করছে? বাবা, আমার ছেলেদের খুব লাভ আছে, কি এনেছে বলো তো? তোর মা কই? তোর মা? আমার বৌদি কই? আমার বৌদি? কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। আমার বৌদি, আমার বৌদি। নন্দাই, থাক থাক থাক, অতি ভক্তি চোরের লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হয়ে গেল আমার স্বামীটা মারা গেছে, একবার যেন বাড়ির ধারে এসে দেখে গেল না কেমন আছি। আর কি করে আসবো? কেন? সেই যে নতুন বিয়ে করতেছে, যে জিনিস দেখেছি হ্যাঁ। সেই ভুলতে পারিনি। কি জিনিস? ওই যে তোমার কপালের সিঁদুরের চাবড়া যেন পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে। এখন আমি চিৎকপালি হয়ে গেছি বলে আর আসো না আমার বাড়ি। অনেকদিন পর এসেছে, চলো দুটো বসে বসে গল্প গাই করি। তাই চলো, তাই চলো। নন্দাই হয়, বারবার ইশারা করে ডাকতে, যে কি করে যাই বলো তো? আমার বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি করে ফিনাইলের বালতি নিয়ে ছুটে আসবে।
আমি কি করে লোকটার কাছে যাবো? আমারও ইচ্ছা করছে যেন লোকটার পাশে গিয়ে বসি, কিন্তু কি করব বলো তো? যাবো, ইশারা যখন বন্ধ দেয় না যাবো। বৌমা তো এখন আসেনি, ততক্ষণ একটা পাচা ঠেকিয়ে দিয়ে বসি, যদি আসে উঠে ছুট মারবো আর বসি। এইভাবে বসলে কেন? অর্থাৎ এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? হ্যাঁ গো। সে আবার কি? আর অনেক সমস্যা আছে, ওই জন্য এরকম করে বসেছি। সমস্যা? হ্যাঁ। কি সমস্যা কি? মেয়েদের অনেক সমস্যা, তোমার শুনে লাভ নেই। অনেকদিন পর তো আমাদের বাড়ি এলে। হ্যাঁ। তোমাদের বাড়ি সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আরে বাবা, ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক। কেন হঠাৎ ভালো ব্যবসাটা ফুটে গেল? ওই প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, আর 2-3 বস্তা চিড়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে খালে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁক। ভালো পুঁজিটা ঘুমিয়ে ঘুমিয়ে ফুটিয়ে দিয়েছো? না, ব্যবসায়ী লোক, আবার ব্যবসা শুরু করেছি। তাই? ব্যবসা ছাড়ি নাকি? কি ব্যবসা? ওই যে ব্যবসা, ওই শরীরের মাংস কষে আর গামলি করে মাথায় করে দিতাম, আর ব্যাগে সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো। আচ্ছা, কি বলবো, কি রমরমে বাজার, দারুণ সেল। ও তো জানি সেল হোক না, তুমি নিজে সেল করতে রাস্তার কোলে শুয়ে থাকবে। আর ওই যেতে 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 ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। যেতে যেতে এক শালা এসে ধাক্কা মেরে আর কষা মাংসের গাল মিলে উবুর করতে পারে। তারপরে আমি ঘুমিয়ে থাকলে কি হবে, সে শালা ছাড়িনি, গোলাপ পাঁজা কর ধরে বলি, জানোয়ার, ছোট লোক, বেইমান, গরিবের ব্যবসাটা এইভাবে মাটি করে, তোর আজকে ছাড়বিনি। ও বাবা, চোখ চেয়ে দেখি না, গরুর গোলা পাঁজা কর ধরে আয়। তুমি গরুর গলা জড়িয়ে ধরা গল্প করছো? এ তোমার কি ঘুম জোগাড় করেছো? আর বলুনি, হাঁটতে চলতে মানুষ ঘুমোয়, এ তোমার কি নিদেন ঘুম? আর তুই কেমন আছো বলো? আমার কথা বলুনি দাদা। কেন? আমার মতো অভাগী নয় পৃথিবীতে আর কেউ নেই। সে কি? আমার মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথা থেকে একটা উড়ো অসুখ এসে আমার চেপে ধরলো। কত কি করে বেড়াচ্ছি, কোনো মতে কিচ্ছু হয় না। তা তুমি ডাক্তার বলতে দেখাওনি? হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেডে বসিয়ে দিয়েছে, যেরম রোগ আমার সেরম আছে। তাই নাকি? পাড়ার মেয়েরা বলে, ও দিদি কালী পূজা আসতে যে টোটকা করে দেখো না। হ্যাঁ। তাই বলে কি টোটকা বল? হ্যাঁ। বলে 3 মাথা থেকে আগুন জ্বলা ডিউ না। আচ্ছা। দাদা রাত 12টার সময় 2 তরফা খড় মাথা করে নিয়ে গিয়ে 3 মাথা জ্বেলে দিয়েছি। হ্যাঁ। দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভিতর থেকে আমি এপার ওপার হচ্ছি। আচ্ছা। কি বলবো, আগুনের তেজে সারা শরীর পুড়ে কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ। রোগ ভালো হয় না। মানে সব চটচট মরমর করে পুড়ে যাচ্ছে। কথা পুড়বে না? বাবা রে, আমার কথা থাক, তুমি তাহলে এখন কি করছো? সেই কথাই বলো, ব্যবসায় ফুটে যেতে পারি, এখন আমি চাকরি করছি। কোথায় চাকরি পেয়েছো? আরামবাগে। তাই নাকি? 150 জনের ওপরে সুপারভাইজারি। কি কাজ করতে হয়? কাজটা খুব ভালো, হালকা কাজ, যেমন লোক তেমন কাজ। তাই নাকি? কি কাজ দাদা? ওই যে কাজটা হলো ওই মেয়ে ফুলের ভিতরে হ্যাঁ। এড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভিতরে এড়া ফুল ঢুকিয়ে গাডার মেরে দিচ্ছ, ফল বাঁধা? কে তোমার চাকরি দিয়েছে? ও এবার আমি বুঝতে পেরেছি, কি কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। মিলন 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 মিলন। মাইনে করি কেরম পাও? আমি নিজে গুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছা মতো খাচ্ছি, ইচ্ছা মতো খরচ করছি। নিশ্চয় বাড়ি ঘর করেছে? না, তা করতে হয় না। আমাদের কোম্পানির মালিক বললো, নগেনদা তোমার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 তলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন, এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। সত্যি দাদা তোমার কপাল, এসি ঘরে কুলকুলে হয়ে আছো, আর আমার এমন পড়া কপাল, খাট বিছানা থাকতাম সেখানে আমার জায়গা হয়নি, আমার বৌমা হাত ধরে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলি তুমি আমার বাবারা খাট দিয়েছে, তুমি নাও আমার কে? বল তোমার জন্য ভালো ভালো লেপ কাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভালো খাটটায় ঘুম ধরেছে, খাটে যদি উঠেছে তোমার গলা টিপে মেরে ফেলে দেবো। ওরে বাবা। বাধ্য হয়ে আমি মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি, ছাই? 4টে কলা গাছ কেটে নিয়েছি, 4দিকে শুইয়ে দিয়েছি। আচ্ছা। আর একটা প্লাস্টিক নিয়ে তার উপর চেপে দিয়ে খড়ুর মতো বিছানা করে নিয়েছি। আচ্ছা। বিছানা তুলতে হয় না, পাতা থাকে। ফোল্ডিং বিনা। জানো দাদা, হ্যাঁ। রাত্রিরে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাবো, হ্যাঁ। কত রকমের স্বপ্ন দেখবো গো। কি কি স্বপ্ন? এই তো কালকে রাতেই স্বপ্ন দেখছি, হ্যাঁ। আমি যেন ফাঁকায় যাচ্ছি, একা একা। হাতে টেপি আলো আছে, টেপি আছে, তোমাকে পথ দেখাচ্ছে। আমি গিয়ে সানের ঘাটে নেমে গিয়েছি, জলে নেমে গিয়েছি, একেবারে জলে। আর যেই আমার স্বপ্নে ভেঙে গিয়েছে, হ্যাঁ। দেখি না পুকুরে জল নেই, জল সব আমার বিছানায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানুষ না অন্য কিছু?
বিছানার লোকে মোটর বসাবে, ওটাই তো আমার অসুখ। ওটাই তোমার অসুখ। হ্যাঁ। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, ওখানে বড় বড় ডাক্তার আছে, আমি যদি ইশারা করেছি ডাক্তারের লাইন পড়ে যাবে। তুমি যদি অসুখটা ভালো করে দিতে পারো, তোমার পা দিয়ে আমি জল খাবো দাদা। ও মা, আমি পুরো বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না, বৌমার শরীর হালকা, ওর পেটি দে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবার আগে তো পেটের মাথা খেতে দেওয়া হয় তো। হ্যাঁ, দিয়ে 10 হাত দূর থেকে থালা ঠেলে দিচ্ছিস, আমি দেখিনি। তা দেবে না কি করবে, তোমার গায়ে যে গন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমার সবসময় গন্ধ হয়, আর তোদের সবসময় বাস হয়, তাই না? এই দেখো, বলো। আমার পিসি মশাই এসেছে, প্রণাম করো। ওর তোমার পিসিমশাই? হ্যাঁ, হ্যাঁ। পিসিমশাই ভালো আছে? এ আমার বাজার বাঁশি, বাঁশি জাতের মেয়ে খোলঠান। দেখেছো দাদা, আমার বৌমা আমার প্রণাম করলো না, তোমার পায়ে প্রণাম করলো। কাঁধে নিয়ে সংসারটা করছি, দেখেছো? একটু যদি আমার গায়ের কাছে যায়, আমার হলাল করে বমি হবে। তা থাক, তোরা বমি করে লাভ নেই, তোর বমি তুই রেখে দে। এই সংসার যত আমার নিয়ে যত অশান্তি, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো। কোথায়? তোর মানে আরামবাগে উঠবো। তোমার যেতে হবে না। হ্যাঁ, আমি যাবো। না যেতে হবে না। আমার গা গন্ধ হয়েছে বলে গ্রামের লোক যেমন বলে, তোরাও তেমনি তেমন বলিস। আমি এই অসুখটা সারিয়ে তো আমি বাড়ি ফিরবো। আমি টাকা দেবনি। তোর টাকা আমার লাগবে না, তোর বাবা যে 4 বিঘে জায়গা লিখে দিয়ে গেছে, ওই জায়গা বন্ধক দিয়ে আমি চলে যাবো। বল। আমি টাকা দেবো তো। জোগাড় করো। এই দেখো, বলো। তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও। হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্টই হোক জামা কাপড়টা গুছিয়ে দিন, নাহলে কি ঘর থেকে বিদায় হবে না। দাদা, হ্যাঁ। অনেক কষ্ট ছেলে বৌমা রাজি হয়েছে, হ্যাঁ। আর দেরি না, তুমি নিয়ে চলো। আরে নিয়ে যাবো মানে নিয়ে যাবো, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে, মনের কথা আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। এক মেয়ে মানুষ, সেই কখন থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, লোকটাকে চাউমিন আনতে পাঠিয়েছি, এখন আসার কই নাম আছে? তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। আসার সময় হলো। তুই বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন লাইন। আমি চাউমিন নিয়ে নিটুকু চলে এসেছি তো। তা আমি কি খাবো কি? এই বগিতে উঠেছি, হ্যাঁ। যে খাবার তখন উঠবে, আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। বিধি কো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে, গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এই তো গাল টিপে ভোঁতা করতে দেবো। কেন? এই একটা গানের ছিরি কি হয়েছে? এজকেলে মেশে নে। দূর লাউটো, চাকরি করার নাম করে আমার নিয়ে এসে ভিক্ষে করা চাওয়ার স্কেল খুঁয়ে দে। ওই চুপ কর, আজানির গল্প হচ্ছে, চুপ কর। এই শোন, ট্রেনের বগি উঠেছি, একটা ভালো করে হিন্দি গান ধর। दिल चिड़ी के देख रही नाम होगा, दिल चिड़ी के देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जवा तेरी सितम तेरा যাওয়ার পথে আমাদেরকে যে ভিক্ষে দে যা বাবা, তোদের দয়ায় আমরা বেঁচে আছি রে বাবা। আমরা দুই স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ বাবা, কিছু দে যা। এই যে তোমার কাছে কিছু খুঁজো পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবে না, এখন বাসে টাইমে ওঠার জন্য নেই। যদি তোমরা কেউ ওঠো, 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিখিরি দিতে হবে। দাও। ধরো। বাবা খুচরো দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকার নোট দে বাবা। ভিখিরি কি চাই ধরে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে এনে কিরম রাস না চালাচ্ছে দেখো। আমা বাবা, অন্ধ মানুষের কিছু দান কর বাবা, তোদের সংসারের মঙ্গল, ছেলের মঙ্গল দে বাবা দে। পিসে মশা, এই দেখো, হ্যাঁ। এ বগি 70 উঠেছে, অন্য বগি পালাই চলো। চলো চলো আগে চলো। মা তুমি কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন তো শুধু মা মা করতেছিস, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলের অত চিনতে পেরেছ?
বাড়ি চলো আগে। ডাক্তার টাকার নাম করে কিন্তু ওরা ভিক্ষি করছো। এই, ভিক্ষে করার কথা একদম বলবি নি, ভিক্ষে করার কথা বলবি নি। কি বলবে? দোস্তুর মতো আমরা কণ্ঠ ইয়াজ করছি, শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তা এটা ভিক্ষা বলছে না। না আগে বাড়ি চলো। আমি যাবনি। কেন যাবে না? ও বাবা, আমি কি সুখে আছি, তোর পিছু পিছু ডেলি কাঁচা পয়সা রোজগার, ডেলি বিরিয়ানি খাওয়াচ্ছে। হ্যাঁ কি কাজ আমি দেখা পাচ্ছি তো। আমি তো যাবনি। আগে বাড়ি চলো। না। তুমি বাড়ি যাবে না তো? না। তুমি যদি না বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবো। আমি যাবো না। চলো না। এটা কি হলো পেশা? নেটান, কত গায়ে ক্ষমতা দেখবো, কত মা দুধ খেয়েছি দেখবো। নেটান, ও দাদা, তুই ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিভ বার হয়ে যায়। যা। পেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাও, বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। ওরে, ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাও, বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছে না? আগে তোমরা বাড়ি চলো। না যাবো না। মানকুল সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেল, সন্ধ্যা হলো, ধরেছিস গয়লা। দেখো ছেলের মুখের ভাষা শোনো। কি আমি গয়রা? হ্যাঁ। আমি গয়রা? যত বড় মুখ নয় তত বড় কথা, জুতিয়ে মুখ ছিল। এই যে জুতোটা ফেলে এইটি পরে আসিনি। না না, তুই কি ভেবেছিস কি? তাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়? তালের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দাও, তুমি ঘরে বসবে, তা তুমি রাস্তায় বসছো কেন? ঘরে বইলে বৌমা ফিনাইনে বালতি নিয়ে আসবে। গ্রামে যদি কারো বাড়ি যায় তারা নাকে কাপড় চাপা দেবে। বসার ইচ্ছা হলে ঢালাই রাস্তায় বসি। ঢালাই রাস্তায় বসে কি হয়েছে দেখ কাপড়গুলো। মানকুল সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেল, সন্ধ্যা হলো, ধরেছিস গয়লা। তাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়? তালের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর। আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেব কার? তোর মা আমার। তুমি তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাও, বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, কি? আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, আমার পিসেমশার পুরো 4 গুণ দোষ। এই, তুই যা আমার বলিস বল, আমার নন্দা নামে একদম কলঙ্ক দিবিনি। সত কথা সতী ভোলে ভোলে নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। ও মা, হ্যাঁ। তুমি কোথায় আটকে যাচ্ছ? ওই এই তো এখানে খাঁজ, এখানে। পেশা। এই ছেলের মতো থাকবি। এ বাবা, যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় ঘরে ফিরে যাই। চলো। আর বৌমার মুখ যখন ভেসে ওঠে মনে হয় যেন কিছুদিন এখানে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে রসিক। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? বলো। এই ঘুংরে আসবি না, ছেলের মতো থাকবি। না না, মানুষটার কি হাল হয়েছে, কি দেখে এইছিল। আর এখানে এসে আমরা তৃপ্তিতে বাস করছি, কি আনন্দে আছি। কেন আনন্দে বাধা দিচ্ছিস কেন? সত কথা সতী ভোলে ভোলে নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। বেশি দিন থাকলে কাছে চালবে রসিক। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? কলা গাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার। কলা গাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার। আর উজ্জ্বল বলি বললো সবাই, কি হবে এবার? কি হবে? তোর মা আমার। তুমি তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। বাকড়ুকু মাথা দেবো, ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল, তুমি এসব কাজ আগে করতেই পারতে। খোকা। তোমাকে আমাকে ঘৃণা করছে। খোকা রে, এই জন্য কথাই বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই অসুখটা কেন হয়েছে জানিস? কেন? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা। আমাকে জন্ম দিতে গিয়ে? তুই তো আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল বাচ্চার ওজন বেশি, সিজার করতে হবে। আমি সিজার হয়েছিলাম, আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে আমার মূত্রনালীতে কাজই চালিয়ে দিয়েছিল।
তারপর থেকে তো আমার এই অসুখ রে বাবা। তারপর থেকে তোদের কাছে আমি বোঝা হয়ে গিয়েছি। বৃদ্ধ বয়সে প্রত্যেকটা সংসারে এখন বাবা মারাই বোঝা। তাই তোরা তো আমার দেখতে চাস না। আমার বুড়ো বয়সে আমার কি হবে এই চিন্তা ভাবনা করে আমি তোর পেশার হাত ধরেছি খোকা। ও তার মানে তুমি বাড়িতে যাবে না তাই তো? যেতে পারি, যদি তোর পেশাকে তোরা মেনে নিস তাহলে আমি হাসি মুখে তোদের বাড়িতে চলে যাবো। ঠিক আছে মা, সবাই বলে গুরুজনরা মাথায় থাক। ঠিক আছে মা, আমি তোমাদেরকে দুজনের সবকিছু মেনেই নিচ্ছি। হ্যাঁ বাবা, সীতারের বাচ্চা তার পেশা বাবা। তুই যা বাচ্চা তাই বলি যে এই শোন, সেই যখন চলে যাচ্ছিস আর তোর মাকে মা মা বলে বেশি মায়া বাড়ায়নি, তোর মাকে বলে যা, টুক করে ওই পিসিমা বলে যা। পিসি ও মা, পিসি ও মা। সত্যি তুমি একটা মানুষ? কেন? ছেলেকে পেটে ছেলেকে এইভাবে শেখায়? একবার বলবে কি হয়েছে কি? সত্যি তুমি একটা মানুষ? চুপ করো, এই তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার বদি দেখায়নি। হ্যাঁ। তা তোমার রোগটা সেরে গেল কি করে? এখনো পর্যন্ত আমার কি অসুখ তুমি বুঝতে পারোনি? কি বলো তুমি? আমি তো ঘুম করে স্বপ্ন দেশে বিছানায় পেচ্ছাপ করি। বাবারে কি গ্যাস বেরিয়েছে? 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। প্রথম লজ্জা আমি আমার স্বামীকেও বলিনি। হ্যাঁ? রাত্রে বিছানা পেশাব করে জল ঢেলে দিতাম। ওরে বাবা। আমাদের লোক বলবে খাট বিছানার উপরে এত জল কেন? হ্যাঁ। আমি তখন বলতাম, বলে তুমি খাবে বলে মগে করে এনে রেখেছিলাম। আচ্ছা। বেতালে পাত ধারে ছিল, পড়ে গিয়েছে। হ্যাঁ। টানা 1 সপ্তাহ এরকম হচ্ছে। তারপর? একদিন রাত্রে ও জল খেয়ে নিয়ে চুপ করে শুয়ে আছে। হ্যাঁ। আর আমি তো ঘুমাচ্ছিলাম, বুঝতে পারিনি। ঘুম করে আমি বিছানায় পেচ্ছাপ করেছি। আর ওটা কি মারটা না মারতেছে। বলো তোর এটা হয়েছে তুই বলিসনি কেন? সেই তো। তারপর থেকে তো ওই আমার জাগিয়ে রাখতে সাবধান করে দিত। আহ, অসুখ তো ভালো হয়ে গেছিল। তারপর? কিন্তু আমার তো কপাল খারাপ। কেন? আমার মদল ট্যাপ যেই মরে গেল, হ্যাঁ। ফের নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। তা পাস করা মিস্ত্রি খুঁজে পাওনি? এখন তোমার কাছে এসে আছি। হ্যাঁ, হ্যাঁ। অনেক রাত পর্যন্ত তুমি জাগিয়ে রেখেছো। হ্যাঁ। অসুখ তো ভালো হয়ে গেছে, ওই জন্য তোমার ছেড়ে যায়নি। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে